এখন লাগো কেস 5। বস্তু উপরের দিকে গতিশীল হওয়ার উপক্রম হলে করণীয়। দাও টাইটেল দাও, কেস 5। বস্তু উপরের দিকে গতিশীল হওয়ার উপক্রম হলে করণীয়। গতিশীল হওয়ার উপক্রম হলে করণীয়। গতিশীল হওয়ার উপক্রম মানে কি? উপরের দিকে সমবেগ প্রাপ্ত হওয়া। ব্র্যাকেটে লেখো সমবেগ, উপরের দিকে সমবেগ প্রাপ্ত হওয়া। ব্র্যাকেটে লিখে রাখো উপরের দিকে সমবেগ প্রাপ্ত হওয়া। ঠিক আছে তো? তাহলে আমরা কেস 5, বস্তু উপরের দিকে গতিশীল হওয়ার উপক্রম ব্র্যাকেটে সমবেগ হওয়ার শর্ত বা করণীয় যেটা লেখো। এই দিস ইজ থিটা, এম ভর বাবা। এখন কিন্তু সংক্ষিপ্ত মানে তোমার এত ইয়ে করতে চাচ্ছি না। এইদিকে হচ্ছে আমাদের এম জি সাইন থিটা, এইদিকে আমাদের এম জি কস থিটা, ওপরের দিকে আমাদের আর এখানে থাকলো একটা বল, এফ বল। এবার বডির এটা এফ বল বাবা। এবার কোন দিকে উপক্রম হতে চাচ্ছে? ওপরের দিকে। যখন উপরের দিকে গতিশীল উপক্রম হবে তখন নিচের দিকে ঘর্ষণ বল কাজ করবে। ঘর্ষণ বল কীভাবে নির্ধারণ করতে হয়? প্রথমে আমরা দেখব বেগ কোন দিকে দেওয়া, বেগের বিপরীতে ঘর্ষণ বল। বেগ যদি দেওয়া থাকে, বেগ দেওয়া নাই, তখন আমরা দেখব লব্ধি বল। লব্ধি বল কোন দিকে থাকে? তার বিপরীতে কাজ করবে ঘর্ষণ বল। এবার তাও দেওয়া নাই, এবার দেখব কোন দিকে উপক্রম হয় বলছে। উপক্রম কোন দিকে হয়? ওপর দিকে। তাহলে ঘর্ষণ বল কাজ করবে নিচের দিকে। তাহলে তিনটি শর্ত ফিল আপ করবো। প্রথমে আমরা বেগ দেখব, দেওয়া নাই। লব্ধি বল দেখব, যে লব্ধি বল কোন দিকে হয় আছে, তার বিপরীতে ঘর্ষণ বল। বেগের বিপরীতে ঘর্ষণ বল, লব্ধি বলের বিপরীতে ঘর্ষণ বল। এটা যদি নাও দেওয়া থাকে তাহলে কোন দিকে উপক্রম হয় তার বিপরীত দিকে ঘর্ষণ বল দেওয়া থাকবে। তার ঘর্ষণ বল কোন দিকে হবে? এই দিকে। নাম কি? উপক্রম হওয়া এফএচ। এফএচ কি নাম? এফএচ। বুঝছো তো? এখানে আর সমান কত? এম জি কস থিটা। এফএস মানে কি হবে? মিউ এস ইন্টু আর। মিউ এস ইন্টু আর এর মান কত? এম জি কস থিটা। তাই তো? এই উপক্রম শর্ত কি? ওপরের দিকের বল নিচের দিকের বল সেম, সমান, ব্যালান্স। ওর নিচের দিকে ওপরের দিকের বল নিচের দিকের বল যদি ইকুয়াল হয়, তারপর যদি বডিকে টোকা দেয় তাহলে উপর দিকে সমবেগে যাবে। আর যদি টোকা না দেয় তাহলে স্থির থাকবে। স্থির থেকে কি হবে? স্থির থেকে কি হতে চাবে? উপরের দিকে উপক্রম হতে যাবে যাবে ভাবা হয়ে থাকবে। এমত অবস্থায় আমরা কি লিখতে পারি? এফ সমান সমান এম জি সাইন থিটা প্লাস এফ এইচ। এফ ইকুয়াল এম জি সাইন থিটা প্লাস এফ এস মানে মিউ এস ইন্টু এম জি কস থিটা। এইটা এখানে এফ এর মান চাইলে তুমি এফ এর মান বের করে দিবা। তবে দাও, যদি প্রশ্নে শোনো, আশ্বাস ঝড় কোনো কিছু নাই, এখানে আকাশ থেকে পড়বে কিন্তু ধপ্পাস করে, কিন্তু আকাশ থেকে পড়ার মতো কোনো কিছু নাই। বডি কি হয়? স্থির নাকি স্বাভাবিক গতিশীল? এবার আমার প্রশ্ন এখানে এই জিনিসটা চাইতে পারে, এই বলটা কে দেয়? হয় আমি। এই বলটা কে দেয়? হয় আমি, নাই কোনো ইঞ্জিন, নাই তুমি। এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। যদি বলে এই প্রশ্নে এক্সটার্নাল এই বলের মধ্যে ত্বরণ কত, তাহলে বাবা বলের মধ্যে ত্বরণ কেমনে বের করে? ভর এফ ইকুয়াল এম এ। এম কি? বডির ভর। এ কি? প্রত্যেকটা বলের মধ্যে ত্বরণ থাকে। তাহলে এই বলের মধ্যে ত্বরণ কত আছে? তাহলে বডির ভর ইন্টু এ। তাহলে এটা হচ্ছে এই বলের মধ্যে কার ত্বরণ। এমন কি তোমার চাইতে পারে? বলো এফএস এর মধ্যে ত্বরণ কত চাইতে পারে? এফএস এর মধ্যে ত্বরণ কত যদি চাই, যে এফএস এর মধ্যে ত্বরণ কত, তাহলে কেমনে বের করবো? এটা এফএস এর মান। তাহলে এটা ইকুয়াল আমি কি রাখবো? এম এ।
তাহলে এফএস এর ত্বরণ কত? এম এম কাটে যাবি, মিউ এস জি কস থিটা। আমার যদি বলে এই অভিকর্ষ বল এর মধ্যে ত্বরণ কত, তাহলে এটা অভিকর্ষ বল ইকুয়াল এম এ, এম এম কাটা অভিকর্ষ বলের ত্বরণ হবে জি সাইন থিটা। আসা যাওয়ার কোনো কিছু নাই, আমি একবার বলে দিলাম যে যদি বলে এই প্রযুক্ত বল বা ইঞ্জিন কর্তৃক বলের মধ্যে ত্বরণ কত, তাহলে কিন্তু এভাবে বের করতে হবে। সেই পর্যন্ত আমি বের করে রাখি, তোমার এটা ডেমো দিয়ে রাখি আর কি। তাহলে এটা এফ ইকুয়াল কত লিখবো? এম এ এম জি সাইন থিটা প্লাস মিউ এস এম জি কস থিটা, তাই তো? এম 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 কাটা, এর মান হবে এখান থেকে জি সাইন থিটা প্লাস মিউ এস জি কস থিটা। লিখলাম তাড়াতাড়ি। দাও বস্তু নিচের দিকে, লাস্ট কেস, কেস 6, নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হওয়ার শর্ত। চিন্তা করতে হয় এই 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 হেলানো তল, অবশ্যই কিন্তু আমরা যে বের করতেছি সে হচ্ছে হেলানো তলের জন্য বা আনত কোণে নত কোণের জন্য থিটা, বডির ভর এম, বডির উপরে একটা প্রযুক্ত বল দেওয়া হয়েছে এফ, নিচের দিকে এম জি কস থিটা, এই দিকে থাকে হচ্ছে এম জি সাইন থিটা, এগুলো তোমরা জানো খুব ভালো করে। ওপরের দিকে আর, এবার আমার দেখতে হবে ঘর্ষণ বল কোন দিকে উপক্রম হয়, এইদিকে। তাহলে ঘর্ষণ বল কাজ করি ওপরের দিকে, এই দিকে এফ কে, সরি এফ এস, হ্যাঁ এফ এস মানে কি? মিউ এস ইন্টু আর, মিউ এস ইন্টু আর এর মান কত বাবা? এটাতে সমান, অর্থাৎ আর এর মান তো এখানে এটা এম জি কস থিটা, তাহলে এর কত হবে? এম জি কস থিটা। এবার উপক্রমের শর্ত কি জানো? উপর দিকের বল নিচের বলগুলো কি ব্যালান্স সমান, তাহলে আমি লিখতেই পারি কি এফ প্লাস এফ এইচ ইকুয়াল এম জি সাইন থিটা। তাহলে এখানে এফ সমান সমান আমি লিখবো এম জি সাইন থিটা মাইনাস এফ এস। তাহলে এবার লিখবো এম জি সাইন থিটা মাইনাস ওই যে জায়গায় লেখো, দেখো এফ এইচ এম জি কস থিটা, এখানে হচ্ছে এফ, এখানে এফ এর মান চাইতে পারে, তাহলে এখানে এফ এর মান এভাবে বের করে দিবা। কিন্তু যদি বলে ওই প্রযুক্ত বলের মধ্যে বা ওটা ইঞ্জিন কর্তৃক বলের মধ্যে একটা নাম দিবে, ওটার দিয়ে বলবে এর মধ্যে ত্বরণ কত, তাহলে কিন্তু তোমাকে আরেকটু এক্সটেন্ড করে আসতে হবে। এবং কাজ ক্ষমতা শক্তি অধ্যায় আমরা পড়বো যে এই এটা গতি ঘর্ষণ বল হতে পারে, এর মধ্যে ত্বরণ কত, বলবে অভিকর্ষ বলের মধ্যে ত্বরণ কত, সেগুলো আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার শিখবো। তাহলে আপাতত আমি তোমাকে শিখেছি যে এই বলের মধ্যে ত্বরণ কত, প্রত্যেকটা বলের মধ্যে ত্বরণ থাকে, কিন্তু বডি কিন্তু ত্বরণে যাচ্ছে না, প্লিজ ভুল বোঝো না। বডি কিন্তু কি হয়ে আছে? স্থির আছে। আর যদি টোকা দেই, কোন দিকে টোকা দিতে হবে? এবার নিচের দিকে, তাহলে বডিটা নিচের দিকে সবেগ প্রাপ্ত হবে, কিন্তু বডি কিন্তু ত্বরণে যাচ্ছে না। এই বলের মধ্যে ত্বরণ কত সেটা বলবে, তাহলে তখন আমি কি করব? তাহলে আমি বের করব এম এ এম জি সাইন থিটা মাইনাস মিউ এস এম জি কস থিটা, ইয়াম কাটা, এর মান হবে ওই যে প্রযুক্ত বল দেখতে পাচ্ছ এফ, ওর মধ্যে ত্বরণ করতে আছে জি সাইন থিটা মাইনাস মিউ এস জি কস থিটা। তুললাম। এবার তুমি রাখো ঘর্ষণ কোণ ও নিশ্চল কোণের মধ্য সম্পর্ক। এবার এদিকে কথা শোনো, এটা আমার তল, বডির ভর এম, বডির উপর এদিকে আছে প্রযুক্ত বল,
প্রযুক্ত বলের মান বাড়াতে থাকলে স্থিতি ঘর্ষণের মান প্রযুক্ত বলের সাথে অ্যাডজাস্ট হতে থাকে। অ্যাডজাস্ট হতে 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 প্রযুক্ত বল বাড়াতে বাড়াতে এমন একটা কন্ডিশন আছে বস্তু প্রযুক্ত বলের দিকে যাওয়ার উপক্রম হয়। সেই সময় এই তলায় যে ঘর্ষণ বল কাজ করে তার নাম হচ্ছে, নিচের দিকে কিন্তু বাবা অবশ্যই, নিচের দিকে যে ঘর্ষণ বল কাজ করে তার নাম হচ্ছে এফ এস, যার নাম সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল বা সীমাস্থ স্থিতি ঘর্ষণ বল বা লিমিটিং স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। নিচের দিকে তার থাকে এমজি বডির, আর ওপরের দিকে থাকে কে, সি 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 থাকে প্রতিক্রিয়া বল আর, তাই না? তাহলে ওপরের দিকে থাকে প্রতিক্রিয়া বল, এ হে হে, প্রতিক্রিয়া বল কে থাকে, আর। তাহলে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর। এটা একটা বল, ওটা একটা বল, এটা সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল, ওটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এই দুটা লব্ধি যদি হয়, এটা লব্ধি, তাহলে এই কোণের নাম হবে ঘর্ষণ কোণ, যাকে বলা হয় থিটা এফ, ফ্রিকশন অ্যাঙ্গেল। ফ্রিকশনের এফ, অ্যাঙ্গেলের থিটা, তাহলে স্থিতি ঘর্ষণ কোণ। তোমরা কিন্তু জানো এটা আমরা শিফট করে উপরের দিকে তুলে নিব। তাহলে এটার নাম কি, এফ এস। পড়াইছি ছাতা বৃষ্টি এই সেই অনেক অনেক কিছু পড়াইছি। হ্যাঁ, এইভাবে শিফট করে ওখানে লাগিয়ে দেওয়া যায়। যদি তাই হয় তাহলে বলো তো এবারে আমরা একটা রিহার্সেল দিয়ে আসি। কি তোমাকে শিখালাম স্থিতি ঘর্ষণ ফ্রিকশন অ্যাঙ্গেল বা ঘর্ষণ কোণ কাকে বলা হয়। দেখো আমি যা করেছি তাই বলবো। সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল ও এই যেটা প্রতিক্রিয়া বলের লব্ধি। এই যে এটার লব্ধি প্রতিক্রিয়া বলের সাথে, এটার সাথে নেওয়া যাবে না, প্রতিক্রিয়া বলের সাথে, প্রতিক্রিয়া বলের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ থিটা এফ বলে। সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল প্রতিক্রিয়া বলের লব্ধি, প্রতিক্রিয়া বলের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ থিটা এফ বলে। যদি তাই হয় তাহলে এখানে আমি কি লিখব, ট্যান থিটা এফ সমান সমান, এটা আমার ভূমি, এটা আমার লম্ব, কারণ যার সাথে কোণ সেদিকে ভূমি, 90 ডিগ্রি অপোজিট, এটা আমার অতিভুজ, লব্ধিটা আমাদের হয়েছে অতিভুজ, ওটা হচ্ছে ভূমি, লম্ব, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি। ওকে, ট্যান থিটা এফ সমান সমান এফ এস মানে কি, মিউ এস ইন্টু আর ডিভাইডেড বাই আর, আর আর কাটা, তাহলে ট্যান থিটা এফ, ট্যান থিটা এফ এটা হলো মিউ এস, মিউ এস, এটা এটা 1 নম্বর সমীকরণ। এটাকে তুমি এটাও বলতে পারো ঘর্ষণ কোণ ও স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। এবার আর একটা টার্ম লেখা আছে কি, নিশ্চল কোণের মধ্যে সম্পর্ক, এটা আর এটার মধ্যে, এটা হচ্ছে ঘর্ষণ কোণ। এবার আমরা বের করে রাখবো নিশ্চল কোণ। নিশ্চল কোণ অটোমেটিক তোমাকে বুঝাইছি, অলরেডি তোমাকে বোঝানো হয়েছে। নিশ্চল কোণ কি, হেলানো তলের এইটা এখন হেলানো তল হয়নি, এটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ করছে, 0। এবার কোণের মান ধীরে ধীরে বাড়াবো, দেখো এটা কোন সময় পড়ার উপক্রম হয় আমি একটু দেখতে চাই। বাবু এখনই যদি নড়া শুরু করিস 8 দিন পরে আছে, কও তো দেখি। 0, আর কোণের একটু বাড়াচ্ছি, পরিবড়ি ভাব কোন সময় দেখেছ, পরিবড়ি ভাব কোন সময়তে দেখতে যাচ্ছি আবার,
কাপে কিন্তু করছে কিন্তু আমার, যার উঠাস না আমি কিন্তু পড়ে যাবো। এই সময় যে কোন উৎপন্ন করে পরিপরি ভাব হওয়ার আগে, ও স্লিপ করানোর সময় না, জাস্ট আরেকটু উঠালেই পড়বে, ওই সময় এখানে যে কোণ উৎপন্ন হয় ওই কোণের নাম অ্যাঙ্গেল অফ রিপোজ বা নিশ্চল কোণ। এটা আমরা পড়ছিলাম আগে। এই 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 এটার নাম থিটা আর। এই সময় বস্তু নিচের দিকে পরি ভাব হয়, বডির ভর এম, নিচের দিকে এম জি কচ থিটা আর, এই দিকে আমাদের এই দিকে এম জি সাইন থিটা আর, ওপরের দিকে প্রতিক্রিয়া বল আর। কোন দিকে যেন পুরোপুরি ভাব হয়? নিচের দিকে। তাহলে ঘর্ষণ বল কাজ করে কোন দিকে বাবা? ওপরের দিকে। এফ এস, এফ এস মানে কি? মিউ এস ইন্টু আর। এখানে আর মানে কত? এটা দিলে কাটাকাটি ব্যালেন্স, নিউটনের প্রথম সূত্র। আর সমান এম জি কস থিটা আর। তাহলে আমরা লিখবো মিউ এস এম জি কস থিটা আর, তাই তো? আচ্ছা, তো সামনের দিকে আগাই। এটা কি পরিপরি ভাবার শর্ত কি? ব্যালেন্স। ওপরের দিকের বল নিচের দিকের বল ব্যালেন্স। গুড। তাহলে এবার একটু আমরা ব্যালেন্স করে নিচ্ছি। এখন আমি ব্যালেন্সের জন্য আমি কি লিখতে পারি? এম জি। হ্যাঁ দাঁড়াও, এখানে আমার কথা আছে। কি কথা বাবা? বলো তো, এখানে কি স্থিতি ঘর্ষণ কোণ আছে? আছে তো। এখানকার সংজ্ঞা দেখো না কেন? সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল ও প্রতিক্রিয়া বলের লব্ধি, প্রতিক্রিয়া বলের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ থিটা এফ বলে। তাহলে এটা সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল, এটা প্রতিক্রিয়া বল, তাদের লব্ধি এটা, এদের লব্ধির নাম এটা কি? লব্ধি। এইবার প্রতিক্রিয়া বলের সাথে এই যে লব্ধিটা যে কোণ উৎপন্ন করে তার নাম থিটা। একটু বেঁকে গেছে বাবা, মাফ করে দিও। থিটা এফ তুমি সোজা করে দিও। ওটা ঘর্ষণ কোণ আর এটার নাম নিশ্চল কোণ। তাহলে এবার আমরা একটু সমান করে দিচ্ছি। হ্যাঁ, এফ এম জি সাইন থিটা আর সমান সমান এফ এইচ এম জি সাইন থিটার জায়গা কিন্তু কম, চাপবো কিন্তু আমি। এটা মানে হলো মিউ এস এম জি কস থিটা আর, ইয়াম ইয়াম জি জি কাটা, কসটা নিচে নিয়ে আসো, ট্যান থিটা আর সমান সমান মিউ এস। কি এচ? মিউ এচ। গুড। এবার এটাকে দাও তুমি 2 নম্বর সমীকরণ। তাকাও তো, এটি মিউ এস ট্যান থিটা এফ, এটি মিউ এস ট্যান থিটা, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা স্থিতি ঘর্ষণ সহগ, এটাও স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বা সহগ। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই কি? পাই কি পাচ্ছি? দেখো এটা কম্পেয়ার করো, এটা সমান। তাহলে লিখতে পারি ট্যান থিটা এফ সমান সমান ট্যান থিটা আর। ট্যান ট্যান ওই পাশে অপারেটর তো সরাসরি তো কাটে দেওয়া যায় না, মনে মনে কাটে দিতে হয়। তাহলে থিটা এফ সমান সমান থিটা আর। কি কনক্লুশন হলো? যে এই কোণের মান যা ওই কোণের মান তাই হয়। বুঝেছো? বুঝছো? যারা এখানে আসো চিন্তা করছো কি উল্টো পাল্টা, যেমন হয়তো চিন্তা করতেছো এটা তো এমনি পারা যায়, হ্যান দেন মিশে বিতা চেষ্টা করে লাভ নাই। এটা কিন্তু এভাবেই তোমাকে বের করে দেখাতে হবে যে এটা সমান সমান এটা সমান। এভাবে যারা বাসায় বসে এরকম করে চিন্তা করবা, তুমি চিন্তা করে দেখিও, মিলিবে না। তুমি কিন্তু জানো না, কি জানি না, এটা এম। আচ্ছা, তুমি হয়তো চিন্তা করতেছো এটা আর, এটা এফ এইচ, এটা আমার এই কোণের নাম থিটা এফ, এটার নাম থিটার। হয়তো তুমি চিন্তা করেছো ট্যাটা করে দেবো, হবে না, মিলবে না। ট্যাটা এটা সমান,
তুমি কেমনি জানলে এই কোণের মান কত, এটা কোণের মান কত? এটা ওইভাবে তুমি হয়তো বিপরীত কোণ ধরে একটু মিলানোর চেষ্টা করো, মিশে কিন্তু হবে না, তোমাকে এইভাবেই প্রমাণ করতে হবে এবং মনে রাখতে হবে যে এই কোণ আর ওই কোণের মান সমান হয়। বুঝতে আসছে? তাহলে এখন আমরা লাস্টে কি লিখলাম? স্থিতি, লেখা শুরু কর। স্থিতি, ঘর্ষণ, কোণ ও নিশ্চল কোণ সর্বদা সমান হয়। আচ্ছা, নিশ্চল কোণ সমান হয়, সমান হয়। এই যে দাঁড়াও, এখান থেকে কি লাগিচ্ছে? এইটা একটা সমীকরণ লাগতেছে, তোমাকে মনে রাখতে হচ্ছে। দাঁড়াও, কখনো কখনো মিউএস দিয়ে বলবে ঘর্ষণ কোণ কত, তাহলে মিউএসের মান দেওয়া থাকলে ঘর্ষণ কোণ বের করার সময় ট্যান ইনভার্স করে বের করবা। কখনো কখনো আবার ঘর্ষণ কোণ দেওয়া থাকবে, বলবে মিউএস কত, মান বসে দিয়ে বের করবা। আরেকটা লাগতেছে, এই সমীকরণ মনে রাখতে হচ্ছে, এইটা মনে রাখতে হচ্ছে, আর একটা মনে রাখতে হচ্ছে কোনটা? এইটা। আর একটা কথা, অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ, এটা মনে রাখতে হবে, অধিকাংশ ক্ষেত্রে থিটা এফ এর মান 0 থেকে বড় এবং 45 ডিগ্রি থেকে ছোট হয়। দেখো তুমি যদি এই যে দেখো এখানে যদি তোমরা কি দেখেছিলে, আমরা মিউএস এর মান সর্বদাই সর্বোচ্চ 0.8 বা 1 পর্যন্ত নিতে পারি। এটি যদি 1ই বসাও, 0.8 বসালে তো 40 বা 38 এরকম হবে, কিন্তু এটা 0.8 কথা বললাম, 0.8 বসালে দেখবা 40 বা 38 এই ডিগ্রি হবে। আর যদি এটা 1 বসাও তাহলে কত? 45। তাহলে ম্যাক্সিমাম বডির ক্ষেত্রে এই থিটা এফ এর মান এই রেঞ্জের মধ্যে থাকে। এই ইনফরমেশন, তাহলে ইনফরমেশন কটা পাইলা? 4টা। 1 এইটা, 2 এইটা, 3 এটা, 4 এটা। নিশ্চল কোণের সংজ্ঞা হচ্ছে যে কোণে হেলানো তলের যে কোণের জন্য বস্তু নিচের দিকে পড়ার উপক্রম হয় তাকে নিশ্চল কোণ বলে। লেখো 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 লেখো, নিশ্চল কোণ না, নিশ্চল কোণ না। হ্যাঁ, এবার লিখে দিই, হেলানো তলের যে কোণের জন্য, হেলানো তলের যে কোণের জন্য বস্তু নিচের দিকে গতিশীল হওয়ার উপক্রম হয়, গতিশীল হওয়ার উপক্রম হয় তাকে নিশ্চল কোণ বলে। এইটা সাস্ট 2001, সাস্ট 2001, 1000 কেজি ভরের একটি গাড়ির চাকা ও রাস্তার মধ্যে 1000 কেজি ভরের একটি গাড়ির চাকা ও রাস্তার মধ্যে স্থিতি ঘর্ষণ সহক মিউএস 0.8
হলে গাড়িটি সর্বোচ্চ কত ঢালু রাস্তায় পিছলিয়ে না পড়ে থেমে থাকবে। পিছলিয়ে না পড়ে থেমে থাকবে। এই 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 বেসিক থেকে যদি ম্যাথ করি তাহলে হচ্ছে থিটা। এই থিটা কোণের রেসপেক্টে ধরলাম এটা পিছলে পড়ার উপক্রম হয়, কিন্তু পিছলে পড়ে সর্বোচ্চ বলছে কত ঢালে হতে হবে। তাহলে আমি যদি আরো একটু এইদিকে করি তার মানে পিছলে পড়ে যায়, তার মানে আমাকে পিছলে পড়া যাবি না। তাহলে বাবা এটা ভর কত? 1000 কেজি ভর। আচ্ছা এবার শোন, এই দিকে কত আছে? এইদিকে 1000 জি কস থিটা, এইদিকে 1000 জি সাইন থিটা, আর এইদিকে এফ এইচ। এটা আর এটা যদি সমান হয় তখনই কেবলমাত্র উপক্রম হয়, তাই তো? তাহলে এফ এস মানে কি? মিউ এস ইন্টু আর। মিউ এস দেখছে নাকি? হ্যাঁ 0.8। আর এর মান এটা 1000 জি কস থিটা। তাহলে আমাদের পিছলিয়ে না পড়ার শর্ত কি, বা গতিশীল হওয়ার উপক্রমের শর্ত কি? শর্ত হচ্ছে 1000 জি সাইন থিটা সমান সমান এফএস। এফএস 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 এর পরিবর্তে আমি এখন কি বসাবো? এফএস এর পরিবর্তে ওইদিকে এদিকে সমান, তাহলে এফএস এর পরিবর্তে আমি কি বসাবো? 0.8 ইন্টু 1000 জি কস থিটা। 1000 কাটা, জি কাটা, ট্যান থিটা সমান 0.8। অতএব থিটা সমান ট্যান ইনভার্স 0.8, 65 ডিগ্রি। তুমি এটা এভাবে করতে পারতা, বেসিক থেকে করলে এভাবে করবে। একটু আগে এই সমীকরণটা বের করছিলাম, একটু আগে কি বের করছিলাম? ট্যান থিটা আর। তোমাদের বারবার নিষেধ করেছিলাম নড়াচড়া করো না, ইয়ে করো না, বারবার বলছিলাম এগুলোর জন্যেই। সমান সমান মেস, মেসের মান দেওয়া আছে, এটাই তো নিশ্চল কোণ। ওটি তো নিশ্চল কোণের মানেই চাইছে রে বাবা। তাহলে থিটার ট্যান ইনভার্স 0.8, এখানে অ্যান্সার শেষ। আর যদি বেসিক থেকে করো তাহলে এভাবে, আর যদি একবারে করো সূত্র দিয়ে এভাবে। বুঝে আসছে? তাহলে কত হচ্ছে? 38.65 ডিগ্রি। বুয়েট 2000-2001, বুয়েট 2000-2001। 1000 কেজি ভরের গাড়ির চাকার সাথে, ভরের গাড়ির চাকার সাথে, গাড়ির চাকার সাথে রাস্তার স্থিতি ঘর্ষণ সহক, রাস্তার স্থিতি
ঘর্ষণ সহগ 0.01 সরি 0.1 ও চলো ঘর্ষণ সহগ 0.04 আনুভূমিকের সাথে ন্যূনতম কত বল প্রয়োগ করলে স্থির গাড়িটি চলতে শুরু করবে? স্থির গাড়িটি চলতে শুরু করবে আরো অতিরিক্ত কত বল প্রয়োগ করতে হবে? প্রয়োগ করতে হবে যদি গাড়িটির ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার করতে হয়। জির মান অবশ্যই ধরবা 9.8, তোমাদের 10 ধরে ধরে অভ্যাস হয়ে গেছে, মিটার পার সেকেন্ড স্কয়ার। 1000 কেজি ভরের গাড়ির চাকার সাথে রাস্তার স্থিতি ঘর্ষণ সহগ, চাকার সাথে রাস্তার ঘর্ষণ সহগ দেওয়া আছে, খাঁজ কাটার অ্যামাউন্ট বলে দেওয়ার একটা পায় তারা। চলো ঘর্ষণ সহগ 0.04। গতিশীল অবস্থায় খাঁজ কাটার সাথে খাঁজ কাটা কত ঘর্ষণ বল, অর্থাৎ গতির বিপরীতে কত ঘর্ষণ বল কাজ করবে সেটা একটা বলে দাও। আর স্থির অবস্থায় সর্বোচ্চ কত ঘর্ষণ বল কাজ করবে সেটাও বলে দাও। সেটা বলে দেওয়ার জন্য ওই মানটা দিছে। আনুভূমিকের সাথে ন্যূনতম কত বল প্রয়োগ করলে? আনুভূমিক মানে কি? এটা নাকি আনুভূমিক? এটা আনুভূমিক বলছে এই 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 আনুভূমিকের সাথে, এটা আনুভূমিকের সাথে। বোঝো না? হেলানো তো আনুভূমিক, উলম্ব তল এলে না ছিলে তো হবি না। তঙ্গ কত বল প্রয়োগ করলে গাড়িটি স্থির গাড়িটি চলতে শুরু করবে সেটা দেখতে চাই। যে স্থির গাড়িটি চলতে শুরু করবে কত বল দিলে, তার মানে আমাকে বের করতে হবে কি সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল। সেতে গাড়ি চলবে না জানি, টুকা দিলে চলবে তো, বা তার থেকে একটু বেশি বল দিলে চলবে তো। দেখে আসি বডির ভর কিসের কি কও বুঝলাম না তো। তোমার কভার করছি আমি, এটি শোচনীয় পরিবেশ, একসময় তুমি আটকে যাবা। 100 কেজি ভরে গাড়ির চাকার সাথে রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এত এবং এত, আনুভূমিকের সাথে ন্যূনতম কত বল, এই বল মিনিমাম বল চাইছে। নিচের দিকে 1000 জি, ওপরের দিকে প্রতিক্রিয়া বল আর এই দিকে ন্যূনতম বল। প্রযুক্ত বলের মান ধীরে ধীরে বাড়াতে থাকলে এখানে স্থিতি ঘর্ষণ বলের মান বাড়তে বাড়তে একসময় সর্বোচ্চ হয়, আর তখন এই বডিটা ওইদিকে যাওয়ার উপক্রম হয়। তো দেখি তো কত বল দিলে যাওয়ার উপক্রম হয়। তাহলে এইদিকে কে কাজ করছে? এফএচ।
তাহলে এবার প্রতিক্রিয়া বল আর সমান কত 1000 জি। এফএস মানে কত স্যার? এফএচ মানে হলো মিউএস ইন্টু আর। মিউএস 0.1, আর এর মান 1000 জি, জির মান 9.8, 980 নিউটন। যদি আমি এখানে 980 নিউটন বল দেই তাহলে এই বডি ওইদিকে গতিশীল হওয়ার উপক্রম হয়। গেল। যেহেতু গতীয় ঘর্ষণ সহগের মান বা চল ঘর্ষণ সহগের মান ওদের থেকে কম, তার মানে গতিশীল অবস্থায় ঘর্ষণ বলের মান আরো কমে যাবে। তাহলে আমার আরেকটা ডিজাইন করতে হচ্ছে, এই 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 হ্যাঁ, গতিশীল অবস্থায় ঘর্ষণ বলের মান কত দেখতে চাই। তাহলে এটা 1000 কেজি, নিচের দিকে 1000 জি, ওপরের দিকে আমার আর, এদিকে বলের মান জানি না, বলের মান কত হবে যদি এটার মধ্যে আমি এ সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারি। তাহলে গতিশীল অবস্থায় এদিকে ঘর্ষণ বল কত দেখতে চাই। তাহলে গতিশীল অবস্থায় ঘর্ষণ বল, যার নাম হচ্ছে গতীয় ঘর্ষণ বল, সে নাম হচ্ছে এফ কে। এখানে এফ কে মানে কত? মিউ কে ইন্টু আর। মিউ কে 0.04, আর এর মান 1000, জির মান 9.8। এই দশমিক দিয়ে 100 কাটা, দশমিকের কটা আছে ঘর? 2টে, তাহলে 200 কাটা যাবে। তাহলে এখানে হচ্ছে কত? 92 নিউটন। ওইদিকে এমন পরিমাণ বল দিব, এইদিকে একটা বল আছে গতীয় ঘর্ষণ বল, আর ওইদিকে এমন একটা বল দিব যাতে লব্ধি বল দিয়ে বস্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রাপ্ত হয়। কি বল দিয়ে? লব্ধি বল দিয়ে। তাহলে লব্ধি বল ইকুয়াল এম এ, ওই বলটার ত্বরণের দিকের বল পজিটিভ। তাহলে বলো দেখি, ওই দিকের বলটা দিয়ে আমরা ওটা পজিটিভ ধরবো, ত্বরণের ডিরেকশনের বল, মাইনাস এটার মানের দিক নেগেটিভ, এফ কে ইকুয়াল এম এ 1000 ইন্টু এ। তাহলে এখানে এফ এর মান চিন্তা করছো কেন? এফ এর মান 1000 গুণন 2 প্লাস 392, বল 2392 নিউটন। যদি এখানে আমি 2392 নিউটন বল দেই, তাহলে এই বডি এদিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সামনের দিকে চলতে থাকবে। কোন বল দিয়ে? এই বল দিয়ে না, লব্ধি বল দিয়ে, এই কম্বিনেশন বল দিয়ে। আমি এখানে কিন্তু আগে থেকেই 980 নিউটন বল অ্যাড করেছিলাম, বলছে আরো কত দিতে হবে। তাহলে আগে থেকে 980 ছিল, আমাকে দিতে হয় ওই এফ এর মান এটা। তাহলে এফ এর মান আগে থেকে আমি দিয়ে রাখছিলাম ওটা, তাহলে এটা থেকে ওটা বাদ দিলে এখানে এক্সট্রা আরো কত বল দিতে হবে পেয়ে যাব। তাহলে আরো বল দিতে হবে সমান সমান 2392 মাইনাস 980, 1412 নিউটন বল দিতে হবে। এটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, আমরা 980 রাখলে তো আর যাচ্ছে না, কিন্তু প্রশ্ন এখানে বলছে স্থির গাড়িটি চলতে শুরু করবে। আমরা বলবো
980 এর একটু বেশি বল দিলে চলতে শুরু করবে, অথবা আমরা বলবো 980 বল দেওয়ার পর এখানে একটু ধাক্কা দিলে বা টোকা দিলে বডিটা চলা শুরু করবে। কারণ শর্ত হচ্ছে চলা, তাহলে 980 রেখে টোকা দিতে হবে, অথবা 980 থেকে অল্প একটু বেশি বল দিতে হবে। এটা খুব বেশি সময় দেওয়া যাবে না, এটা কোশ্চেনটা, এটা হচ্ছে ইজি কোশ্চেন, বাট প্র্যাকটিস করে নেওয়ার জন্য কোশ্চেনটা তোলা আর কি, বা কোশ্চেনটা করতে দিচ্ছি শুধু প্র্যাকটিস করে নেওয়া, কারণ দেখা যাচ্ছে কনফিডেন্স বাড়ানোর জন্য আর কি দেওয়া, যে পারি এইরকম একটা অবস্থা। এটা হচ্ছে বুয়েট 2009-10 একটা কোশ্চেন। আনুভূমিকের সাথে মেঝেতে আনুভূমিকের সাথে মেঝেতে দ্রুত করো, স্থিরাবস্থায় 800 নিউটন ওজনের একটি ঝুড়িকে সরাতে কমপক্ষে 200 নিউটন আনুভূমিক বলের প্রয়োজন। আণবিক বলের প্রয়োজন। স্থিতি ঘর্ষণ সহগের মান কত? আনুভূমিক এবার এই মেঝেতে স্থির অবস্থায় 800 নিউটন ওজনের একটি ঝুড়িকে সরাতে ঝুড়ির ওজন নিচের দিকে 800 নিউটন, তাহলে প্রতিক্রিয়া বল হবে আর 800 নিউটন। এখানে বল দিতে হয় নড়াতে কমপক্ষে 2000 নিউটন, 200 নিউটন। তাহলে আনুভূমিকের সাথে এত বলা হবে স্থিতি ঘর্ষণ সহগের মান চাইছে, তাহলে বাবা এদিকে বল দিলে আমার উল্টো দিয়ে কাজ করবে FH, তাহলে এডে আর FS কি সমান, আর FS মানে হচ্ছে মিউএস ইন্টু আর, তাহলে FH সমান সমান মিউএস ইন্টু আর এর মান হচ্ছে 800 আর এডের মান কিন্তু 200, তাহলে আমি বলতে পারি 200 সমান সমান মিউএস ইন্টু 800, মিউএস সমান সমান 200 ভাগ 800 সমান সমান 0.25। DU 2018-19 5 নিউটন এর একটি আনুভূমিক বল। এই আনুভূমিক মানে বোঝো তো, তোর আনুভূমিকের জাত কুমা কি করো, ইনকে করো, এটা কি আনুভূমিক বল? তলের সমান্তরালে বল, বলে একটা তোমরা চিত্র আঁকার, একটা চিত্র আঁকালে তো ম্যাথ মিলবে না। আনুভূমিকের মানে এদিকে বল, বুঝলাম না। আনুভূমিক বল একটি
0.5 কেজি ভরের আয়তাকার বস্তুকে একটি উলম্ব তলে, উলম্ব তলে না, উলম্ব দেয়ালে, দেয়ালে ধাক্কা দিচ্ছে। বস্তু আদিতে স্থির ছিল, বস্তু আদিতে স্থির ছিল, যদি স্থিতি ও গতি ও ঘর্ষণ গুণাঙ্ক, যদি স্থিতি ও গতি ও ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে মিউ/h সমান সমান 0.6 এবং মিউ/k সমান সমান 0.8 হয়, তবে বস্তুর ত্বরণ কত? এখানে খুব ভালো করে খেয়াল করলে দেখবা, পরে যাতে কোনো কোশ্চেন যাতে না আসে, ম্যাথে একটু ভুল আছে, কিন্তু এই ভুলটা সঠিক ধরেই তোমাকে এখানে বের হয়ে আসতে হবে। কোথায় ভুল? আমরা জানি স্থির অবস্থায় ঘর্ষণ বলের মান বেশি হয়, গতিশীল অবস্থায় ঘর্ষণ বলের মান কমে যায়। বহুতবার তোমাকে লিখে দিছি যে মিউ/s এর মান মিউ/k থেকে বড় হয়, এটা উল্টা দিছে। গতিশীল অবস্থায় ঘর্ষণ বলের মান বেশি দিছে, স্থির অবস্থায় ঘর্ষণ বলের মান কম দিয়েছে। তার মানে পরীক্ষার হলে এটা বলাটা বোকামি যে কি অঙ্ক ভুল করবো না, অন্য একজন করে তুই ঠিকই আসবি, ও মার্ক পাবি, তুমি মার্ক পাবা না। এটাকে ভুল ধরেই অ্যান্সার কত আসে আমাকে দেখাতে হইবে, বুঝলি? কথা বলো না, 5 নিউটনের একটি আনুভূমিক বল, বলটা পড়ছে কিন্তু আনুভূমিক বরাবর। কেন ভাষা বোঝো না? ম্যাথের ভাষা না বুঝলে তো সমস্যা। আমি যে দেখতে পাচ্ছি ম্যাথের ভাষাকে বেশি আমার ফোকাস করতে হবে। 5 নিউটনের একটি আনুভূমিক বল, আনুভূমিক বল মানে অনুভূমিক বরাবর, 0.5 কেজি ভরের আয়তাকার বস্তুকে উলম্ব দেওয়াল, এটি একটা ফোকাস, এটি একটা ফোকাস। উলম্ব দেওয়াল মানে এটা, এটা আমার বডি, এই দিক বরাবর বল, আনুভূমিক বল, উলম্ব দেয়াল 0.5 কেজি। এমতো অবস্থায় খাঁচ কাটার সাথে খাঁচ কাটা লাগার জন্য এই 5 নিউটন দায়ী। ওদিক থেকে আমার প্রতিক্রিয়া বল আর হবি 5 নিউটন, কারণ আমি যা দেবো ওটা তাই আসবি। আর ঘর্ষণ বল কাজ করি ওপরের দিকে। বডি কি গতিশীল হচ্ছে, গতিশীল করব। আমার ত্বরণ যেহেতু বের করতে বলছে, কি বের করতে বলছে, তাহলে আমি এবার কোনটা ধর্ম? ত্বরণ বের করতে গতিশীল ধরব। গতিশীল অবস্থায় ঘর্ষণ বলের নাম এফকে, আর এটা মানে
ক্লাসে করা আছি মিউকে ইন্টু আর, মিউকের মান 0.8, আর এর মান 5। হ্যাঁ, সব জায়গাতে এমজি চলে না, বুঝে আসছে? এইবার কি বলছে, দাঁড়াও, তাহলে ওপরের দিকে আমাদের ঘর্ষণ বল হচ্ছে এটা কত, 4 নিউটন। এবার এই বডির উপরে নিচের দিকে অভিকর্ষ বল কত দেখতে চাই, তাহলে 0.5 জির মান 9.8, 4.9 নিউটন। এবার ওপরের দিকে 4 নিউটন, নিচের দিকে 4.9 নিউটন, অবশ্যই বডি নিচের দিকে ত্বরণ প্রাপ্ত হবে। আর সেই ত্বরণের মান কেমনি বের করবো, লব্ধি বল যে তলের উপর ত্বরণ প্রাপ্ত হচ্ছে সেই তলের উপরে লব্ধি বল ইকুয়াল এম এ। আমার ত্বরণ প্রাপ্ত হচ্ছে নিচে, তাই এই বলটাকে আমরা বড় বল ধরবো, 4.9 মাইনাস এদিকে 4.9 ওদিকে 4 ইকুয়াল এম এ 0.5 এ। এখান থেকে ত্বরণের মান আসবে 1.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। নেক্সট কোশ্চেন কোথাও এখন পর্যন্ত আসেনি, তবে বেশ কয়েক বইয়ে এই প্রশ্নটা উল্লেখ করা আছে, অনেকগুলো রেফারেন্স বইয়ে এই প্রশ্নটা দেওয়া আছে এবং অ্যাডমিশন গাইডগুলোতে বেশ কয়েক জায়গায় উলটপালট করে দিয়ে দিছে। তাতে আমার কাছে একটু সন্দেহ হলো যে এটা মনে হয় ক্লাসে একবার প্র্যাকটিস করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে, তাতে আমার খাতায় থেকে যাবে বিষয়টা। ওকে, খাতায় থাকলেও আবার অ্যাডমিশন কোশ্চেনের সময় তুমি এটা একবার রিভিশন দিতে গিয়ে দেখবা ও মা এরকম স্যারও দেখি করাইছিল, বিষয়টার প্রতি একটু ভালো গুরুত্ব দিবা, এই আশায় ম্যাথটা দেওয়া। চলো, $2.5 কেজি ভরের, শুরুর দিকে তোমার মনে হতে পারে ম্যাথটা মনে হয় ডাটা মিসিং বা পারবো না, কিন্তু একটু সাহস করে যুদ্ধে নামে গেলে হয়ে যাবে। 2.5 কেজি ভরের একটি বস্তু 30 ডিগ্রি কোণে আনত একটি তলের ওপর স্থির অবস্থায় আছে। তলের সাথে সিক্সটি ডিগ্রি কোণে কত বল প্রয়োগ করলে বস্তুটি উপরের দিকে চলার উপক্রম হবে। যখন ঘর্ষণ গুণাঙ্ক 0.5, $2.5 কেজি ভরের একটি বস্তু 30 ডিগ্রি কোণে আনত একটি তলের উপর স্থির অবস্থায় আছে, তলের সাথে 60 ডিগ্রি করে বল প্রয়োগ করলে
বডির ভর হচ্ছে 2.5 কেজি। ভরের একটি বস্তু 30 ডিগ্রি কোণে আনত। আনত মানে হচ্ছে হেলানো, নত হয়ে থাকা, নত। একটি তলের উপর স্থির অবস্থা আছে। তলের সাথে 60 ডিগ্রি কোণে এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তলের সাথে, বাবা এটা কি তলের সমান্তরাল না? তাহলে এর সাথে, তাহলে এই যে তলের সমান্তরালের সাথে বা তলের সাথে একই কথা, তো হলো কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণে। কত বল প্রয়োগ করলে? ধরলাম এফ বল প্রয়োগ করলে। কি বল? এফ বল। বস্তুটি ওপরের দিকে চলার উপক্রম হবে এফ বল প্রয়োগ করলে। আর ঘর্ষণ এখানে গুণাঙ্ক দেওয়া আছে 0.5, তাই তো? তো কোন দিকে চলার উপক্রম হয়? ওপরের দিকে। তার ঘর্ষণ বল কাজ করে কোন দিকে? এই দিকে বাবা, এফ এইচ, যেহেতু উপক্রম হচ্ছে। বাবা এফ কে প্রথমে ভেঙে নাও, এফ কস 60, এই দিকে হচ্ছে এফ সাইন 60। নিচের দিকে 2.5 জি কস 30, আর এই দিকে হচ্ছে 2.5 জি সাইন 30। এফ কে আছে? না, ভেঙে ফেলেছি। আর কোনো বল আছে? আছে, ওপরের দিকে আর আছে, এইটা। এখানে বডি তো উপরের দিকে যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না। তাহলে আমি বলতে পারি আর প্লাস এফ, এটা ব্যালান্স, এফ সাইন 60 সমান 2.5 জি কস 30। তাই তো? তাহলে আর সমান আমি কত বলবো? এফ সাইন 2.5 জি কস 30 মাইনাস এফ সাইন 60। এই জায়গাতে আসলে তোমার মনে হতে পারে অঙ্কটা করা সম্ভব না, বিকজ অফ যে এটি এফ আছে, এফ এর কোনো মান দেয়নি। তাহলে থেকে আর এর মান কেমনি বাইর করবো? আর এর মান ওখানে আবার কাজে লাগান লাগবে। এখানে আসে তুমি একটু ঘাবলা লাগাতে পারো, তোমার কাছে সন্দেহ হতে পারে যে এই অঙ্কটা করা সম্ভব না, কিন্তু সাহস করে সামনে আগাও। এফ এস মানে কি? এফ এস মানে হলো মিউ এস ইন্টু আর। তাহলে আর মানে হলো 2.5 জি কস 30 মাইনাস এফ সাইন 60। উপক্রম হয়, তার মানে ওপর দিকে বলগুলো যে নিচের গুলো বলগুলো ব্যালান্স। তাহলে আমি বলতে পারি 2.5 জি সাইন 30 প্লাস এফ এইচ সমান সমান এফ কস 60। তাই তো? ওপরে তার নিচে ব্যালান্স। 2.5 জি সাইন 30 প্লাস এফ এস এর মানটা বসাতে চাচ্ছি, মিউ এস ইন্টু 2.5 জি cos 30 মাইনাস মিউ এস এফ সাইন 60 সমান সমান এফ cos 60। ওটা ও পাশে নিয়ে যাও। তাহলে ওই পাশে নিয়ে গেলে আমার থাকছে এফ cos 60 প্লাস মিউ এস এফ সাইন 60 সমান সমান 2.5 জি সাইন 30 প্লাস মিউ এস 2.5 জি cos 30। এবার এখান থেকে এফ কমন নিলে আমাদের এখানে আসতেছে 2.5 জি সাইন 30 প্লাস মিউ এস 2.5 জি cos 30 ডিভাইডেড বাই, এবার কিন্তু মেয়ের মান বসাই দিই এখানে। মেয়ের মান কত?
0.5 0.5 ইন্টু নিচে থাকিচ্ছে এফ কমন নিছি cos 60 প্লাস মিমেস 0.5 sin 60 sin 60 এফ কমন নিয়েছি 24.5 নিউটন কার হয়েছিল